ডিয়ার ভিউয়ার্স, আজকে সাম মোর সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন প্রতিদিন স্পিকিং এ আমরা ইউজ করে থাকি। প্রথমে আমরা দেখি ওয়াই আর ইউ স্যাড। স্যাড মানে হচ্ছে খারাপ, আমরা জানি। তাহলে এখানে যে তোমার মন খারাপ কেন? হি couldn't about to come, সে আসতে চেয়েও আসতে পারেনি। এখানে কিওয়ার্ড হলো প্রিভিলেজ। আই এম সো প্রিভিলেজড, এটার মানে হচ্ছে ভাগ্য, ভাগ্যবান, যে আমি খুবই ভাগ্যবান। and so honored to be here, এবং অনার ফিল করছি। তাহলে আই এম সো প্রিভিলেজড and so honored to be here, এখানে আসতে পেরে আমি খুবই অনার ফিল করছি বা ভাগ্যবান। এটা এভাবে বলা যায়, ইটস মাই প্রিভিলেজ টু বি হিয়ার, এখানে আসতে পেরেছি সেটা আমার ভাগ্য। তাহলে প্রিভিলেজ হচ্ছে কিওয়ার্ড, এবং আমরা অনেক সময় বলি যে লাকি, বলি যে ইটস মাই লাক বা আই এম লাকি। ইটস মাই প্রিভিলেজ, দিস ইজ ওয়েল রেকগনাইজড। হেলথ কেয়ার শুড বি রাইট, নট প্রিভিলেজ। হেলথ কেয়ার আমাদের কোনো একটা, আমাদের অধিকার হওয়া উচিত, কোনো বিশেষ সুবিধা নয়। তাহলে প্রিভিলেজ মানে এখানে বিশেষ, স্পেশাল যে সুবিধা, এটাকে বোঝানো হয়। এখন আরো কিছু সেন্টেন্স দেখি। অনলি দা আদার ডে, অনলি মানে কি মাত্র, অনলি মানে হচ্ছে মাত্র, আর আদার ডে মানে অন্য দিন, এরকম বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই তো মাত্র সেদিন। আই হ্যাভ গট মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়িটা রিপেয়ার করেছি। তাহলে অনলি দ্য আদার ডে, এটা হলো দিস ইজ দ্য কিওয়ার্ড, যে এই কিছুদিন আগে, আমরা বলি এই কিছুদিন আগে গাড়িটা তো মেরামত করেছিলাম, এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম, এই তো কয়েকদিন আগে আমি চুল কাটিয়েছি। তাহলে অনলি দ্য আদার ডে, দিস ইজ দ্য কিওয়ার্ড হিয়ার। নো ম্যাটার হোয়াট ইউ সে, নো ম্যাটার হোয়াট ইউ সে, যাই বলো না কেন, এটার অর্থ। দিস ইজ দ্য কিওয়ার্ড, যে নো ম্যাটার হোয়াট ইউ সে, যাই বলো না কেন। আই ওন মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাবো না, এটা কিন্তু করাবো না, এটা কজেটিভ ভার্ব, এখানে মেক দিয়ে কজেটিভ করতে হয়। তাহলে তুমি যাই বলো না কেন, আমরা কিন্তু এটা আবার এইভাবে বলতে, ইট ডাজন্ট ম্যাটার। ডাজন্ট ম্যাটার বলা যায়, নো ম্যাটার একইভাবে বলা যায়। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ সে, তুমি যাই বলো না কেন। আমি বললাম তুমি যাই বলো না কেন, আমি যাব না। নো ম্যাটার হোয়াট ইউ সে, আই ওন গো। তুমি যাই বলো না কেন, তারা কিন্তু কাজটা করবে না। তাহলে ভেরি একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা ডেইলি লাইফে বলে থাকি। ইউ হ্যাভ গট ইট ইভেন ইফ লেট। ইভেন ইফ হলো কিওয়ার্ড এখানে, এটার অর্থ হলো এমন কি যদি, দেরি তো হলেও পেয়েছো, দেরি হলে তাতে কি সমস্যা, আমি তো জিনিসটা পেয়েছি। ওয়ার্ম আপ দ্য মিল্ক, দুধটা গরম করা। ওয়ার্ম আপ মানে হচ্ছে গরম করা, এই যে গরম করা। আই ডোন্ট লাইক হিম ইনওয়ার্ডলি, ভিতরে ভেতরে আমি তাকে পছন্দ করি না, মানে হচ্ছে মনে মনে, এটার ভিতরে ভিতরে মনে মনে একই কথা, আমি তাকে পছন্দ করি না। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ ইনওয়ার্ডলি, আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। থিঙ্ক অফ মানে হচ্ছে ভাবা, থিঙ্ক অফ, তাহলে মনে মনে আমি তোমার কথা ভাবছিলাম। আই ওয়াজ লাফিং ইনওয়ার্ডলি, আমি মনে মনে হাসছিলাম। আই ওয়াজ স্কাউলিং ইনওয়ার্ডলি, আমি মনে মনে বকা দিচ্ছিলাম। আমি মনে মনে এটাই ভেবেছিলাম, আমরা অনেক সময় বলি যে আই থট ইট ইনওয়ার্ডলি। তাহলে এখানে যে এই তিনটা সেন্টেন্স অলমোস্ট সেম, এবং আমাদের ডেইলি লাইফে আমরা এগুলো আমরা অনেক ইউজ করে থাকি। তাহলে আমি আবারও বলছি যে শুধুমাত্র গ্রামার জানলে হবে না, শুধু নিয়ম কানুন জানলে হবে না, এই ধরনের স্পেশাল যে সেন্টেন্স গুলো আছে ইংলিশে কথা বলার জন্য, you must know and you have to practice a lot to speak in English all the time. So well, that's all today. See you again with another new lecture. Till then, take care. Bye bye.